নমস্কার। অনেকেই আসেন যে তার হাজব্যান্ডের ক্যারেক্টার বা নেচার কেমন হবে, কিংবা তার ওয়াইফের ক্যারেক্টার বা নেচার কেমন হবে। তো এই প্রসঙ্গে আমি সাপোজ একজন মেল পার্সন, তার অপোনেন্টে আমার ওয়াইফের ক্যারেক্টার কেমন হবে এটা বুঝতে গেলে সপ্তম ভাবকে আমরা জন্মকুণ্ডলীর মধ্যে ওয়াইফ ধরি। সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং শুক্র, এরা যদি কোনো রকমভাবে ফায়ারি প্ল্যানেট, যেমন হচ্ছে রবি, মঙ্গল এবং তার সাথে সাথে আর একটা ফায়ারি প্ল্যানেট আছে, সেটা হচ্ছে শনি এবং রাহুর কম্বিনেশন যদি তাদের মধ্যে চলে আসে, তখন কিন্তু মানুষের জীবনে ফায়ার লক্ষ্য করা যায়। তো এর মধ্যে অনেক রকম ম্যাটার আছে, অনেক রকম ম্যাটার ইন দ্য সেন্স, রবির যে ফায়ারি নেচার সেটা হচ্ছে ক্রিয়েটিভ ফায়ারি নেচার, অর্থাৎ তার সাংগঠনিক ক্ষমতা প্রচুর হাই হয়, লিডিং ক্যাপাসিটি খুব হাই হয়, তার ম্যানেজমেন্ট পাওয়ার খুব হাই হয়, সে কোনো রকমভাবে মাথা নত করতে চায় না, ভীষণভাবে সেন্টিমেন্টাল নেচার হয়। তো রবির একটা প্যাটার্ন চলে, মঙ্গলের একরকম প্যাটার্ন চলে। মঙ্গল মানে হচ্ছে উটকো ঝামেলা অশান্তি তৈরি করার গ্রহ এবং হঠাৎ করে মাথা গরম হয়ে গেল, তার কোনো কারণ নেই, কোনো লজিক নেই, সামান্য ব্যাপার নিয়ে অতিরিক্তভাবে সিন ক্রিয়েট করা, এইগুলি কিন্তু মঙ্গলের ক্যারেক্টার। তো এর সাথে যখন রাহুর ক্যারেক্টারটা শো হবে, অর্থাৎ রবি রাহু, রবি মঙ্গল, তখন দেখা যাবে যে যে অতিরিক্ত পরিমাণ ফায়ারি ব্যাপারটা এতটাই বেশি চলে আসবে যে তার মধ্যে কোনো কন্ট্রোলই থাকবে না এবং সেটা বিরাট বড় কোনো ডিস্ট্রাকশানের আকার ধারণ করবে। ঠিক আছে? তো যদি মানে ওভার ডোমিনেটিং, ওভার শোয়িং, তারপরে হচ্ছে দেখা যাবে যে অতিরিক্ত পরিমাণ মাথা গরম করছে, যা মানে যেটা কন্ট্রোলের বাইরে, যার কারণবশত সংসারে ভীষণভাবে অশান্তি তৈরি হচ্ছে। সেই কারণে যদি কারো জন্মকুণ্ডলীর মধ্যে মঙ্গল রাহুর ম্যাটারটা চলে আসে, তখন অবশ্যই কিন্তু এই ব্যাপারে নজর দেওয়া দরকার এবং এর প্রতিকার সঠিকভাবে বিধান অনুসারে করা দরকার। না হলে কিন্তু সাংসারিক জীবনে ভীষণভাবে ডিস্টার্ব হতে পারে। আর একটা যে প্ল্যানেট আছে সেটা হচ্ছে শনি। শনি হচ্ছে মানুষের জীবনে প্রচণ্ডভাবে সন্দেহবাতিক, ডিপ্রেশন, এই ব্যাপারগুলি নিয়ে আসে এবং অসম্ভব রকম কিন্তু শনি থেকেও মাথা গরম হয় এবং শনিও কিন্তু ভীষণভাবে লিডারশিপকে মেনটেন করে চলে, নিজে যেটা বলবে সেটাকেই স্থাপন করার চেষ্টা করে। রবিও তাই, মঙ্গলও তাই, কিন্তু দুজনের এই তিনটে প্ল্যানেটের রোলগুলি একটুখানি আলাদা। তো আফটার অল এই 3-4টে প্ল্যানেট একে অপরের সাথে যুক্ত হয়ে ওভারঅল একটা নেগেটিভ অ্যাটিটিউডই তৈরি করে, যেটা আমাদের জীবনে কিন্তু নেগেটিভ রোল তৈরি করতে পারে। তো তাই এই সপ্তম ভাব, শুক্র, এরা যদি কোনো নেগেটিভ প্ল্যানেটের কম্বিনেশনে চলে আসে, মানে বিশেষ করে আরেকটা কথা বলা দরকার যে কোনো একটা ঘটনা ঘটানোর জন্য একটা নেগেটিভ প্ল্যানেট দিয়ে হয় না, একাধিক নেগেটিভ প্ল্যানেট এবং একাধিক ভাব যুক্ত হতে হয়। অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং ষষ্ঠ ভাব যদি এর সাথে যুক্ত হয়, তখন বড় ধরনের কোনো নেগেটিভ ইভেন্ট ঘটার সম্ভাবনা থাকে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি কনসালটেন্সি নিতে হয় তাহলে অবশ্যই এই নাম্বারে বুকিং করাবেন এবং জন্মকুণ্ডলী তৈরি করা, হস্তরেখা বিচার, বাস্তুর জন্য আপনারা বুকিং করাতে পারেন। নমস্কার।